এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। জীবনকে রাঙাতে, ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পৃথিবী থেকে যদি সমস্ত বই বিদায় নেয়, পৃথিবী থেকে একেবারে বিলীন হয়ে যায়, যদি বিলীন হয়ে যায় সমস্ত মুদ্রণ যন্ত্র, কিন্তু তারপরও আল কুরআনুল কারীম অবিকৃত অবস্থায় এই পৃথিবীতে বহাল থাকবে। আল কুরআনুল কারীমের তিলাওয়াতের অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার অনবদ্য অসাধারণ আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2026-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহ ইফতেখার তারিক। এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, স্মার্ট সিনথেটিক কালার পেস্ট, ইয়ার এশিয়া, ইনফিনিটি মেগামল, ইজি টিস্যু অ্যান্ড ড্রিঙ্কিং ওয়াটার, মেট্রোয়েল ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা খুঁজছি 2026-এর সেরা প্রতিযোগীকে, যার জন্য রয়েছে 4 লক্ষ টাকা নগদ পুরস্কার, সেই সঙ্গে ওস্তাদ সহ পবিত্র বাইতুল্লাহ ও মসজিদে নববী জিয়ারতের সুবর্ণ সুযোগ। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান অধিকারীর জন্য রয়েছে যথাক্রমে 3 লক্ষ, 2 লক্ষ ও 1 লক্ষ টাকা পুরস্কার, সেই সঙ্গে রয়েছে ওমরার ব্যবস্থা। প্রিয় দর্শক, এই ওমরাগুলো স্পন্সর করেছে পিএইচপি ফ্যামিলি, আর পুরস্কার স্পন্সর করেছে বাংলা ক্যাট। এছাড়াও ওমরা স্পন্সর করেছে ইজি টিস্যু অ্যান্ড ড্রিঙ্কিং ওয়াটার। প্রিয় দর্শক, আজকের পর্বে, চতুর্থ রাউন্ডের আজকের পর্বে 4 জন প্রতিযোগী পারফর্ম করবে ইনশাআল্লাহ। এই 4 প্রতিযোগীর মধ্য থেকে 3 জন যাবে পরবর্তী রাউন্ডে, আর একজনকে বিদায় নিতে হবে। আজকের পর্বের প্রথম প্রতিযোগীকে মঞ্চে রাখবার আগে চলুন প্রিয় দর্শক, সম্মানিত বিচারক মণ্ডলীর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। সম্মানিত বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শাইখুল কোরআ, ওস্তাদুল হুফাজ, আন্তর্জাতিক বিচারক শেখ আব্দুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত ভাইস চেয়ারম্যান, আন্তর্জাতিক কারি শেখ জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক বিচারক, আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত কারি শোয়েব মোহাম্মদ আল আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশের কিংবদন্তি শেখ কারি হাবিবুল্লাহ বেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মাওলানা আবুল কাসেম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত সেক্রেটারি মুফতি মোহাম্মদ মুহিউদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের 4 প্রতিযোগীর মেন্টর হিসেবে উপস্থিত রয়েছে বিশ্বজয়ী হাফেজ মাওলানা ইমদাদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমদাদুল্লাহ, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। তারা কেমন প্রস্তুতি নিয়েছে? আলহামদুলিল্লাহ, তারা বিগত পর্বগুলোর মতোই নিজেদেরকে ভালোভাবে প্রস্তুত করে নিয়ে এসেছে। আল্লাহ তাআলা তাদের এই প্রস্তুতি এবং মেহনতকে কবুল করুন। আমিন আমিন। আচ্ছা, এই 4 জন প্রতিযোগী যদি এই মুহূর্তে তোমার কণ্ঠে একটি তিলাওয়াত শুনতে পায়, একজন বিশ্বজয়ী হাফিজের তিলাওয়াত শুনতে পায়, তাহলে তারা নিশ্চয়ই সাহসটা আরো বেশি পাবে। এজন্য আমি অনুরোধ করব হাফিজ মাওলানা ইমদাদুল্লাহকে আমাদেরকে পবিত্র কোরআন থেকে একটু তিলাওয়াত শোনানোর জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار
واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد صدق الله العظيم মাশাআল্লাহ, চমৎকার চমৎকার এক পবিত্র সুরের মূর্ছনায় আলোকিত হয়ে গেল আজকের এই মঞ্চ। শুধু এই মঞ্চ আলোকিত হয়নি, আলোকিত হয়েছে আমাদের হৃদয়। অনেক ধন্যবাদ হাফেজ মাওলানা ইমদাদুল্লাহকে। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ। প্রিয় দর্শক, এবারে আজকের পর্বের প্রথম প্রতিযোগীকে মঞ্চে ডেকে নেব। তাকে মঞ্চে ডাকবার আগে আজকের পর্বের নিয়মটি একটু জানিয়ে দিচ্ছি। সম্মানিত বিচারক পবিত্র কোরআনের যে কোনো জায়গা থেকে একটি আয়াত তিলাওয়াত করবেন। সেই আয়াতটির পূর্বের আয়াত থেকে প্রতিযোগীকে তিলাওয়াত করে যেতে হবে। অত্যন্ত কঠিন এই পর্বের প্রথম প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি মেধাবী প্রতিযোগীকে। নাম তার আইমান আল জাওয়াহিরি। মঞ্চে আসছে আইমান আল জাওয়াহিরি ভোলা থেকে। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويوم نحشرهم جميعا ثم نقول للذين أشركوا مكانكم أنتم وشركاؤكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين كسبوا السيئات جزاء سيئة بمثلها وترهقهم ذلة ما لهم من الله من عاصم كأنما أغشيت وجوههم قطعا من الليل مظلما أولئك أصحاب النار هم فيها
ويوم نحشرهم جميعا ثم نقول للذين أشركوا مكانكم أنتم وشركاؤكم فزيلنا بينهم وقال شركاؤهم ما كنتم إيانا تعبدون فكفى بالله شهيدا بيننا وبينكم إن كنا عن عبادتكم لغافلين هنالك تبلو كل نفس ما أسلفت وردوا إلى الله مولاهم الحق وضل عنهم ما كانوا يفترون قل من يرزقكم من السماء والأرض أم من يملك السمع والأبصار ومن يخرج الحي من الميت ويخرج الميت من الحي ومن يدبر الأمر فسيقولون الله فقل أفلا تتقون فذلكم الله ربكم الحق فماذا بعد الحق إلا الضلال فأنى تصرفون حسبك صدق الله مولانا العظيم পিএইচপি কোরআনের আলো মাশাআল্লাহ। আইমান আল জাওয়াহিরির পারফরমেন্স কেমন ছিল জেনে আসি উস্তাদজির কাছ থেকে। জি আহসান্ত মাশাআল্লাহ হায়াকাল্লাহ। আলহামদুলিল্লাহ, আসলে এদের সম্বন্ধে মনীষীরা বলে গেছেন, ডক্টর আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাই, এরা তো জিন্দা কোরআন, সত্যিকার অর্থে এরাই আসল কোরআন। কারি নজর আতা হ্যায় হাকিকত মে হে কোরআন। আল্লাহ ইকবাল বলেন সত্যিকার এই যে কারীরা দেখতেছ কোরআনের তেলাওয়াতকারী কারীরা, এরাই হইল সত্যিকারের কোরআন। আরো বুজুর্গ বলছেন দার হাকিকত খুতুই উম্মুল কিতাব, সত্যিকার অর্থে তুমি আসল কিতাব, উম্মুল কিতাব, মেন কিতাব কোরআনে কারীম কালামুল্লাহ, তুমি নিজেই। সুবহানাল্লাহ বিহামদি। তো আমরা আর কি বলবো এদের সম্পর্কে। মুহতারাম কারি জহিরুল ইসলাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আইমান আল জাওয়াহিরি, আইমান আল জাওয়াহিরি, তুমি খুব সাবধানে থাকতে হবে। যদি বা সামনে ভালো করতে চাও তোমরা অবশ্যই ঠান্ডার থেকে কাশি থেকে বেঁচে থাকতে হবে, যেন আওয়াজ ভালো থাকে। আজকে তোমার আওয়াজে কিছুটা আমি সমস্যা মনে হয়েছে, যার কারণে আওয়াজটা আরও প্রশস্ত আরও সুললিত হওয়ার কথা ছিল। আইমান আল জাওয়াহিরি, তোমার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আমার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পিএইচপি কোরআনের আলো পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2026-এর আজকের পর্বে প্রথম প্রতিযোগীর চমৎকার পারফরমেন্স আমরা উপভোগ করেছি। পিএইচপি আরাবিয়ান হর্স সুপার বাংলাদেশের একমাত্র টিম, জন্ম থেকে যার ওজন কখনো কমেওনি বাড়েওনি, ওজনে সঠিক ও পুরুত্বের সবচেয়ে মজবুত।
পিএইচপি আরাবিয়ান হর্স সুপার। এবারে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। পরবর্তী প্রতিযোগী এসেছে খুলনা থেকে, তার নাম হাফেজ আব্দুল্লাহ আসাফ। হাফেজ আব্দুল্লাহ আসাফ আসছে খুলনা থেকে। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. لقد كفر الذين قالوا إن الله ثالث ثلاثة أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. পড়ো। لقد كفر الذين قالوا إن الله ثالث ثلاثة। তার আগের আয়াত থেকে পড়ো। لقد كفر الذين قالوا إن الله هو المسيح ابن مريم وقال المسيح يا بني إسرائيل اعبدوا الله ربي وربكم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار. لقد كفر الذين قالوا إن الله ثالث ثلاثة وما من إله إلا إله واحد وإن لم ينتهوا عما يقولون ليمسن الذين كفروا منهم عذاب أليم. أفلا يتوبون إلى الله ويستغفرونه والله غفور رحيم. ما المسيح ابن مريم إلا رسول قد خلت من قبله الرسل وأمه صديقة كانا يأكلان الطعام انظر كيف نبين لهم الآيات ثم انظر أنا يؤفكون. قل أتعبدون من دون الله ما لا يملك لهم ضرا ولا نفعا. আবার বলো। قل أتعبدون قل أتعبدون من دون الله ما لا يملك لكم ضرا ولا نفعا والله هو السميع العليم. قل يا أهل الكتاب لا تغلوا في دينكم غير الحق ولا تتبعوا أهواء قوم قد ضلوا من قبل وأضلوا كثيرا وضلوا
السبيل হাসবুক। صدق الله العظيم পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আব্দুল্লাহ আলো। আসাফ সে চমৎকার তিলাওয়াত করছিল। প্রিয় দর্শক, আব্দুল্লাহ আসাফ একদম শুরু থেকে এই পর্যন্ত সে এসেছে বেশ সাফল্যের সাথে, কখনো তাকে নিয়ে খুব উদ্বিগ্ন হতে হয়নি। আজ আব্দুল্লাহ আসাফের পারফরমেন্স কেমন ছিল জেনে আসি সম্মানিত বিচারক কারি জহিরুল ইসলাম সাহেবের কাছ থেকে। আলহামদুলিল্লাহ, মাশা আল্লাহ। আব্দুল্লাহ আসাফ তার তেলাওয়াতের মাঝে আমি একটু ভিন্নতা খুঁজে পাই সকল সময়, কিন্তু আজকে শুরুতেই মনে হলো একটু ইতস্ত ভাব তার মধ্যে পরিলক্ষিত হয়েছে। আরেকটি হলো যে দোরহানি আছে, একটা টোকা লেগেছে। তো এই বিষয়টা তো এই পর্বের জন্য আসলে অনেক ক্ষতিকারক। তুমি একটু সাবধানে পড়ার প্রয়োজন ছিল। তারপরেও ইনশাল্লাহ আশা করি ভালো হবে। সামনে কি হয় দোয়া করতে থাকো। জাযাকাল্লাহ। মোহতারাম কারি হাবিবুল্লাহ বেলালি, আপনার কাছে কেমন লাগলো আব্দুল্লাহ আসাফের পারফরমেন্স? আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহর পড়া কেমন লেগেছে তা বলার আগে আপনার একটা কথার জবাব দেই। আপনি একদিন এই অনুষ্ঠানে বলেছিলেন যে সুকঠিন একটি বিষয়, একটি আয়াত পড়বে তার উপর থেকে তেলাওয়াত করে আসতে হবে। আমি যদি এই মুহূর্তে প্রশ্ন করি আমাদের আসরে যারা আছেন এবং সুপ্রিয় দর্শক যারা টিভি সেটের সামনে বসে আছেন, যে বলুন তো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিনের আগে কি হবে? অনেকেই ঘাবড়ে যাবেন, শঙ্কিত, আতঙ্কিত, ভীত, সন্ত্রস্ত হবেন যে কোথা থেকে কি বলে ফেলি। সেই তুলনায় আমাদের প্রতিযোগী ভাইয়েরা যা করছে এটা অপূর্ব, আকর্ষণীয়, লক্ষণীয়, গ্রহণীয়। আল্লাহ এদেরকে আরো আগে বাড়িয়ে দেন। আব্দুল্লাহ আসাফ, তোমার আজকের পারফরমেন্স নিয়ে সম্মানিত অতিথি কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মাওলানা আবুল কাসেম সাহেবের কাছ থেকে ছোট্ট করে মতামত নিচ্ছি। আলহামদুলিল্লাহ, অত্যন্ত খুশি হয়েছি। সুন্দর সুমধুর কণ্ঠস্বরে তেলাওয়াত করেছে এই ছোট বাচ্চাদের মহাগ্রহন্তর সম্পূর্ণরূপে সে সচেতন হয়ে আজকে এই বড় একটা স্টেজে সে তেলাওয়াত করতে পেরেছে। আমি অনেক মুগ্ধ, তার জন্য দোয়া করি তুমি সামনে এগিয়ে যাও। আব্দুল্লাহ আসাফ, দোয়া রইল তোমার জন্য, সেই সঙ্গে রইল অনেক ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2026-এ এবারের প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি নরসিংদীর একজন মেধাবী ছোট্ট প্রতিযোগী, তার নাম মোহাম্মদুল্লাহ বিন শফিক। হাফেজ মোহাম্মদুল্লাহ বিন শফিককে ডাকছি মঞ্চে। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أفمن زين له سوء عمله فرآه حسنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين كفروا لهم عذاب شديد والذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر كبير أفمن زين له سوء عمله فرآه حسنا فإن الله يضل من يشاء
حسرات إن الله عليم بما يصنعون والله الذي أرسل الرياح فتثير سحابا فسقناه إلى بلد ميت فأحيينا به الأرض بعد موتها كذلك النشور من كان يريد العزة فلله العزة جميعا إليه يصعد الكلم الطيب والعمل الصالح يرفعه والذين يمكرون السيئات لهم عذاب شديد ومكر أولئك هو يبور والله خلقكم من تراب ثم من نطفة ثم جعلكم أزواجا وما تحمل من أنثى ولا تضع إلا بعلمه وما يعمر من معمر ولا ينقص من عمره إلا في كتاب إن ذلك على الله يسير وما يستوي البحران هذا عذب فرات سائغ شرابه وهذا ملح أجاج ومن كل تأكلون لحما طريا وتستخرجون حلية تلبسونها وترى الفلك فيه مواخر لتبتغوا من فضله ولعلكم تشكرون حسبك صدق الله العظيم পিএইচপি কোরআনের আলো 11 বছরের মোহাম্মদুল্লাহ বিন শফিক তিলাওয়াত করেছে। সম্মানিত বিচারকদের কতটুকু সন্তুষ্ট করতে পেরেছে জেনে আসি। মোহতারাম শোয়েব মোহাম্মদ আল আজহারি কেমন করলো? মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আসলে খুব চমৎকার তিলাওয়াত। এরপরে আবার সূরা ফাতির এমন একটি জায়গা আমার মনে চাচ্ছিল যে তিলাওয়াত আরও শুনি, কিন্তু নির্দিষ্ট একটি টাইম বাধা, এর বেশি শোনাও সম্ভব নয়। কিন্তু মনে চাচ্ছিল আমি নিগুড়ভাবে তেলাওয়াত শুনছিলাম। খুবই চমৎকার তেলাওয়াত, কোনো কমেন্টস নেই। খুব ভালো তেলাওয়াত করেছে মাশাআল্লাহ। তোমার জন্য অনেক অনেক দোয়া রইল। মোহতারাম কারি হাবিবুল্লাহ বেলা আলী মাশা আল্লাহ, তুলনা নেই। আমাদের এই অনুষ্ঠানে অনেকে অনেক সময় বিচারকরা মন্তব্য করে থাকেন, রোজা ব্রত পালন করে যেইভাবে কোরআনের চর্চা, কোরআনের তেলাওয়াত আমাদেরকে উপহার দিয়ে যাচ্ছেন, এটার প্রশংসা শেষ করা যাবে না। আল্লাহ এদেরকে আরো কবুল করেন, দোয়া থাকতো। সম্মানিত অতিথি মুফতি মোহাম্মদ মাহিউদ্দিন, আপনার কাছে এই ছোট্ট প্রতিযোগীর তেলাওয়াত কেমন লাগলো?
তেলাওয়াত আসলে কেমন লেগেছে? মন থেকে তার জন্য দোয়া করা ছাড়া আর কোনো পথ নেই। পৃথিবীতে বহু প্রশংসা বহু জায়গায় করেছি, সকল প্রশংসার ঊর্ধ্বে উঠে মোহাম্মদুল্লাহ বিন শফিককে আমি প্রাণ খুলে দোয়া করছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার সিনাকে আরও খুলে দেখ। এই কোরআন যাতে তুমি গোটা বিশ্বে ছড়িয়ে দিতে পারো। তুমি বাবা মার চেহারাকে উজ্জ্বল করেছো দুনিয়াতে, আমাদেরকে আজকে তোমরা উজ্জ্বল আলোকিত এই মঞ্চকে তোমরা আজকে সম্মানিত করেছো। তুমি আমাদের জন্য দোয়া করবে, আমরা তোমার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের সবার জন্য নাজাতের উসিলা করুন। মোহাম্মদুল্লাহ, তোমার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। কিছুক্ষণের মধ্যেই আমরা ফলাফল পেয়ে যাব আরেকজন প্রতিযোগীর পারফরমেন্সের পরেই ইনশাআল্লাহ। والسلام عليكم ورحمة الله وبركاته পিএইচপি কোরআনের আলো পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2026-এর আজকের পর্বের এবারে ডেকে নিচ্ছি আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগীকে, যে এসেছে কুমিল্লা থেকে। নাম তার আব্দুল্লাহ আল মারুফ। হাফেজ আব্দুল্লাহ আল মারুফ আসছে কুমিল্লা থেকে। পিএইচপি কোরআনের আলো পিএইচপি কোরআনের আলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. خالدين فيها حسنت مستقرا ومقاما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولئك يجزون الغرفة بما صبروا ويلقون فيها تحية وسلاما خالدين فيها حسنت مستقرا ومقاما. قل ما يعبأ بكم ربي لولا دعاؤكم فقد كذبتم فسوف يكون لزاما. بسم الله الرحمن الرحيم. طاسيم. تلك آيات الكتاب المبين. لعلك باخع نفسك ألا يكونوا مؤمنين إن نشأ ننزل عليهم من السماء آية فظلت أعناقهم لها خاضعين. وما يأتيهم من ذكر من ربهم محدث إلا كانوا وما يأتيهم من ذكر من الرحمن محدث إلا كانوا عنه معرضين. فقد كذبوا فسيأتيهم أنباء ما كانوا به يستهزئون. أولم يروا إلى الأرض كم أنبتنا فيها من كل زوج كريم إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن
إن ربك لهو العزيز الرحيم وإذ نادى ربك موسى أن ائت القوم الظالمين قوم فرعون ألا يتقون قال رب إني أخاف أن يكذبون صدق الله صدق العظيم الله العظيم পিএইচপি কোরআনের আলো পিএইচপি মাশাআল্লাহ, আব্দুল্লাহ আল মারুফ আজকের সর্বশেষ প্রতিযোগী, তার তিলাওয়াত শুনছিলাম। আব্দুল্লাহ আল মারুফের আজকের পারফরমেন্স কেমন হলো জেনে আসি সম্মানিত বিচারক কারি হাবিবুল্লাহ বেলালী সাহেবের কাছ থেকে। আলহামদুলিল্লাহ, সবারই তেলাওয়াত খুবই ভালো হয়েছে। কাকে রেখে কাকে যে আমরা বিবেচনায় আনবো সেটা চিন্তা করাটাও সুকঠিন এক ব্যাপার। তেলাওয়াত খুবই সুন্দর। রোজার মাস, রোজা রেখে বাচ্চারা বড়রা কি যে সাধনা করছেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এটাই যেন আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন। ওস্তাদ জি। জি আলহামদুলিল্লাহ, আব্দুল্লাহ আল মারুফ বরাবরই তো সুন্দর তেলাওয়াত করেছিল, কিন্তু আজকে একটু ভিন্নতা হলো। তার গলার আওয়াজও কেমন কেমন, ঠান্ডার ভাব আছে কিনা জানি না। তারপরে একটি জায়গায় মিস্টেক হয়ে গেল। এটা তো আমরা আজকে আশাবাদী ছিলাম না তুমি এমনটি করবে। তো আরও সতর্ক থাকতে হবে ইনশাল্লাহ। আল্লাহ পাক তোমার নসিবে কি রাখছে দেখা যাক। আব্দুল্লাহ আল মারুফ, ঘাবড়ানোর কিছু নেই, তোমাদের তো পরাজয় বলতে কিছু নেই। তোমরা আল কোরআনকে সিনায় ধারণ করেছ, অতএব আল্লাহর উপর ভরসা রাখো। তোমার জন্য শুভকামনা রইল। والسلام عليكم ورحمة الله وبركاته পিএইচপি কোরআনের আলো পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2026-এর আজকের পর্বের সকল প্রতিযোগীর পারফরমেন্স আমরা ইতোমধ্যে উপভোগ করেছি। এবার ফলাফল ঘোষণার পালা। ফলাফল ঘোষণার জন্য আমি এই 4 প্রতিযোগীকে ডেকে নিচ্ছি আমার পাশে। এসো কোরআনের আঙিনায় এসো। পেয়ে গেলাম 4 প্রতিযোগীকে আমার পাশে। সর্ববামে রয়েছে আইমান আল জাওয়াহিরি, তারপর রয়েছে আব্দুল্লাহ আসসাফ, আমার ডানে রয়েছে মোহাম্মদুল্লাহ বিন শফিক এবং সর্বডানে রয়েছে আব্দুল্লাহ আল মারুফ। এই 4 প্রতিযোগীর মধ্যে সর্বোচ্চ নম্বর নিয়ে যে যাচ্ছে পরবর্তী রাউন্ডে, তার জন্য রয়েছে স্মার্ট সিনথেটিক কালার পেস্টের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। কে পাচ্ছে সর্বোচ্চ নম্বর আর সবার আগে কে চলে যাচ্ছে 5ম রাউন্ডে? সর্বোচ্চ নম্বর নিয়ে 5ম রাউন্ডে চলে যাচ্ছে নরসিংদীর প্রতিযোগী মোহাম্মদুল্লাহ বিন শফিক। অনেক অনেক অভিনন্দন তোমাকে। তোমার জন্য রয়েছে স্মার্ট সিনথেটিক কালার পেস্ট মেহেদির পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। গিফট হ্যাম্পারটি নিয়ে মঞ্চে আসছে ছোট্ট শিশু সিবগাতুল্লাহ রুসাইফি। পিএইচপি কোরআনের আলো পিএইচপি কোরআনের আলো পিএইচপি। বাকি রয়ে গেল 3 প্রতিযোগী, আইমান আল জাওয়াহিরি, আব্দুল্লাহ আসসাফ এবং আব্দুল্লাহ আল মারুফ। এই 3 জনের মধ্য থেকে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে ভোলার প্রতিযোগী আইমান আল জাওয়াহিরি। আইমান আল জাওয়াহিরিকে অনেক অনেক অভিনন্দন, তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে 5ম রাউন্ডে। আব্দুল্লাহ আল মারুফ এবং আব্দুল্লাহ আসসাফ, এই দুজনের মধ্য থেকে একজনকে বিদায় নিতে হবে, আর একজন যাবে পরবর্তী রাউন্ডে। আব্দুল্লাহ আল মারুফ নাকি আব্দুল্লাহ আসসাফ, কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে আর কে বিদায় নিচ্ছে? 5ম রাউন্ডে চলে যাচ্ছে আব্দুল্লাহ আল মারুফ। কুমিল্লার প্রতিযোগী আব্দুল্লাহ আল মারুফ, তুমি যাচ্ছ 5ম রাউন্ডে। অনেক অনেক অভিনন্দন তোমাকে। তুমি কাঁদছো কেন বাবা? আব্দুল্লাহ আল মারুফ কেন কাঁদছো? তুমি 5ম রাউন্ডে যাচ্ছ, তুমি তোমার আসন গ্রহণ করো। আর আব্দুল্লাহ আসসাফ, যদি আমার পক্ষে সম্ভব হতো তোমাকে আমি রেখে দিতাম, কারণ তোমাকে আমি ভালোবাসি, প্রত্যেকটা প্রতিযোগীকে ভালোবাসি।
কিন্তু তারপরও কাউকে না কাউকে বিদায় দিতেই হয়। তোমার জন্য রয়েছে কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি 10,000 টাকা মূল্যমানের চেকটি নিয়ে মঞ্চে আসছে সিবগাতুল্লাহ রুসাইফি। তোমার হাতে চেকটি তুলে দেওয়া হচ্ছে। যার পরশে আলোকিত হৃদয় কাটিয়ে অমানিশা সে পথে আমাদের আহ্বান জীবনকে প্রিয় দর্শক, করো মহিয়ান একদিকে সাফল্যের উচ্ছ্বাস, অন্যদিকে বিদায়ের বিষাদ। এর মধ্য দিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে সম্মুখ পানে, যেখানে আমরা খুঁজে পাবো সেই প্রশ্নের উত্তর, কে হচ্ছে 2026-এর সেরা প্রতিযোগী। আজকের পর্বে যে সমস্ত সম্মানিত বিচারক বিচার কার্য সম্পন্ন করেছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত অতিথিদ্বয়কে। সেই সঙ্গে প্রিয় দর্শক, ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকেও আমাদের সঙ্গে থাকবার জন্য। আগামীকাল একই সময়ে আপনাদের প্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার অনবদ্য আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2026-এর আগামী পর্ব দেখার আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি। মহান রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ঈমান ও আমলের সঙ্গে রাখুন, এই প্রত্যাশায় আমি শাহ ইফতেখার তারিক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো।